আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার ঢাকার সরোয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুয়াত সম্মেলনে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস অন্তর্ভুক্ত ছিল। পরে এটি সংবিধান থেকে সরিয়ে নেওয়া হয়। তিনি আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় এলে এটি পুনর্বহাল করা হবে। সম্মেলনে তিনি আরো বলেন, বিশ্বব্যাপী মুসলমানরা বিভাজন ও দুর্বলতার কারণে অত্যাচারের শিকার হচ্ছেন। ফিলিস্তিনের গাজা ও আরাকানের রোহিঙ্গাদের উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য। দেশের জনগণ যদি আমাদের দায়িত্ব দেয় তবে আমরা সকল দাবি দাওয়াকে আইনগতভাবে বাস্তবায়ন করব। তার বক্তব্য চলাকালীন মঞ্চে এবং দর্শকদের মধ্যে কাদিয়ানীদের কাফির ঘোষণা করার দাবি তুললে সালাউদ্দিন আহমেদ শান্তিপূর্ণ ও আইনি পথে বিষয়টি সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, কানুন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া হবে তা জাতীয় সংসদের আলোচনার মাধ্যমে হবে। এটি কার্যকর করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে সম্মেলনে ধর্মীয় নেতৃবৃন্দ, পীর ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন এবং দেশব্যাপী মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়। এই প্রস্তাবনা বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি এবং ধর্মীয় নেতৃত্বের একসাথে কাজ করার আহ্বান দেওয়া হয়েছে। এতে জাতীয় সংবিধান সংশোধন এবং সামাজিক ঐক্যকেই প্রাধান্য দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করি। শাহরিয়ার রহমান, জনকণ্ঠ।